আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে বলছি যে আমার গরুটা একটু অসুস্থ অসুস্থ বলতে পেটের নিচে একটু ঘা মতন হয়েছে। অনেক দিন যাবৎ, প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়ে যাচ্ছে, 10 দিন হয়ে গেছে, প্রায় 10-12 দিন। তো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই সেটা ঠিক হচ্ছে না, যার জন্য আজকে ডাক্তার নিয়ে আসলাম। ডাক্তার এনে দেখি কি বলে। ডাক্তার এনে এখন বলতেছি ইঞ্জেকশন দেবে, 2টা ইঞ্জেকশন দিবে। তো ইঞ্জেকশন দিলে যদি একটু ভালো হয়, কারণ একটু সুস্থ করতেই হবে, কারণ ওইটা জায়গাটা পানি লাগলে আবার বেশি বেড়ে উঠতেছে, আপনার রক্তের মতো লাল হয়ে উঠতেছে, এতটা মানে বাড়তেছে। কিছুটা কম ছিল কিন্তু কম থেকে থেকে আবার সম্ভবত গোসল করাতে যে একটু পানি লাগে, কারণ পানি তো ঠেকায় রাখা যায় না, পানি তো একটু লাগবেই। ওই পানি লাগার কারণে সম্ভবত একটু বেশি বেড়ে উঠেছে। তা যার কারণে মনে করেন আজকে 2-1 দিন ধরে ভাবতেছিলাম যে ডাক্তার আনবো। তা ডাক্তার আনবো করে এই আজকে নানুকে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে বলা হয়েছে ডাক্তার তো আমাদের পরিচিত। আমার চাচারা, যে ছোটো চাচাদের আগে যে সময় আমাদের বাসার এই বাড়িতে গরু ছিল, তখন তারা এই ডাক্তার মানে গরুর কোনো অসুখ হলেই এই ডাক্তারকে আনতো। আবার আমার নানা বাড়িতে আমার নানির গরু ছিল, সেখানেও যদি কোনো সমস্যা হয় তাহলে এই লোকটাই যেত। মানে উনি সরকারি ডাক্তার ছিল, সেখান থেকে রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে এখন এরকম টুকিটাকি ফোন দিলে পরিচিত লোক, আমাদের পরিচিত, এই জন্য আজকে আসছে। তো উনারে আনার একটাই উদ্দেশ্য যে উনার হাত খুব ভালো। স্বভাব তো আর সব রকম না, একরকম স্বভাব হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ওনার হাতটা খুব ভালো, যার জন্য ওনাকেই ডেকে নিয়ে আসলাম। এখন ওই সাইডটা আর কি বেঁধে আমাদের এইটা একটু লাফালাফি করে, তো অনেক লম্বা করে একা পেরে উঠি না ধরে রাখতে, মানে শক্তি বেশি অনেক, খাই ভালো, তো এই জন্য একটু শক্তি বেশি। তো মাথার সামনে যে বাঁশটা আছে গোয়ালে, ওই বাঁশটার সামনে বেঁধে, আর এই পিছনে এইখান থেকে বেঁধে আর কি, কারণ নতুন আবাসভা করবে, ওর তো ব্যথা লাগবে, এটা স্বাভাবিক। এই জন্য ও আর কি একটু লাফালাফি করবে, এই জন্য 2টা ইঞ্জেকশন দেওয়া হবে। ওই দেখেন প্রচুর পরিমাণ লাফালাফি করতেছিল, অনেক কষ্টে একটা দেয়া হয়েছে। ডাক্তারও মনে করেন ভয় পাচ্ছিল গরুকে দেখে যে এত লাফালাফি করবে। তো সেই হিসাবে অন্য অন্য গোবর থেকে আমাদের যে আগে যে লাল গোবরটা ছিল ওইটা থেকে এটা আল্লাহর রহমতে অনেকই শান্ত। শুধু একটু বাইরে বের হলে একটু লাফালাফি বেশি করবে, কারণ অনেক দিন পর পর বেরোয়, তো এই জন্য আর কি একটু বেশি লাফালাফি করবে। কিন্তু প্রত্যেক দিন যদি বের করা হয় তাহলে বেশি একটা করে না, কারণ এটা তো অনেক বড়, সাইজে অনেক বড়, তো যার জন্য আর কি একটু বেশি লাফালাফি করে। আমরা পেরে উঠি না, 2জন হইলে ঠিক হয়, কিন্তু আমি একা পেরে উঠি না। আগে যে সময় ছোটো ছিল সেই সময় সমস্যা হতো না, কিন্তু এখন একটু সমস্যা হয়ে যায়। তো আল্লাহর রহমতে 2টা ইঞ্জেকশনই দেওয়া শেষ ভালোভাবে, কিছু ওষুধ লিখে দিছে উনি, আপাতত ওইগুলাই খাওয়াইতে বলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।